আল্লাহর বানাইছে অফিসার, প্রেসিডেন্ট, নবীরে বানাইছে পিউন। এই কথা বলার পরে আমার একজন আশিকের রাসূল বায়ে যায়া তাই বাম্বু দিছে, দিছে ঠিয়া। হ্যাঁ, উপমা দিতে যায়, পিউন বানাইতে চেষ্টা করে। ওই বেয়াদব রে কি করছে না করছে, আমরা দেশে কিছু মৌলবী স্ট্যাটাস দে, কেন চিন্তা করছেন? আবার এই মৌলবী রিক মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীরে যে গালি দিব তারে হত্যা করা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হয়তো মনে আছে রইসুদ্দিনের কথা, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে মব সৃষ্টি করে। আজও পর্যন্ত কিন্তু তার সঠিক বিচার সুন্নিরা পায়নি বা তার পরিবার পায়নি। দর্শক শ্রোতা, চাঁদপুরের ইমামের যাকে হত্যার চেষ্টা করেছে বা যার উপরে আক্রমণ করেছে আশিকে রাসূল বিল্লাল হোসেন, তাকে কিন্তু ঠিকই গ্রেপ্তার করা হয়েছে। যারা নবীর দুশমন, যারা নবীর শানে পিয়ন বলে বিয়াদবি করে, তাদেরকে কি কোনো শাস্তি দেওয়া হয়নি, এবং কি তাদের নিয়ে কিছু আলেমরা আছে যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এই নব্য ওয়াহাবিদেরকে ধোলাই দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে আসি। আমার নবীরে কফিউন, আমি তো নবীরে কইছি না, আমি একটা উপমা দিছি। আল্লাহর সঙ্গে কোনো উপমা, পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে, কোনো নবী শানও বলা যাবে, এগুলো সুস্পষ্ট কুফরি। কইতাছে জানাজান নামাজের পরে দোয়া করার কি দরকার? প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার পিয়নের কাছে চাউন লাগবো? এটা কেমন দেখা যায়? তাহলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার, প্রেসিডেন্ট, নবীরে বানাইছে পিয়ন। এই কথা বলার পরে আমার একজন আশিকের রাসূল বায়ে যায়া তাই বাম্বু দিছে, দিছে ঠিয়া, দুইটা বাম্বু দিছে, দিছে তোমার দেওয়ার পরে সেই লোকটা যে দিছে, হ্যাঁ, সে আশিকের রাসূল, সে সহ্য করতে পারছে না। এই দেশে আমার রইসুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে, বিচার পাইছি না। কথা কোন ঠিক না বেটি? তনে ভাবছে বিচার দিয়ে আর লাভ কি? আমার সামনে নবীরে গালি দিছে, আমি বাচ্চাতে কি লাভ কি? বাম্বু লাগাই দিছে, তাই নিয়ে হসপিটালও আছে। আবারও চোখ বন্ধ করে করো, আবার এই কথা কইতাছে, আমি এটা কইছি, আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার পিয়নের কাছে চাওয়ার কি দরকার? নবীরে বানাইছে পিয়ন। এরপরে সাক্ষী দেওয়ার পরে আমরা দেশের কিছু মৌলবী আছে, রইসুদ্দিন রে এমন ভাবে মারলো মসজিদের ইমাম রে, ওই সময় কোনো প্রতিবাদ করছে না। এখন এক বিয়াদবের রাসূল যে আমার নবীরে পিয়ন কয়, হ্যাঁ, উপমা দিতে যায়, পিয়ন বানাইতে চেষ্টা করে। ওই বেয়াদব রে কি করছে না করছে, আমরা দেশে কিছু মৌলবী স্ট্যাটাস দে, কেন মসজিদের ইমাম সাহেবকে আঘাত করা হলো, চিন্তা করছেন? আবার এই মৌলবী রিক মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীরে যে গালি দিব তারে হত্যা করা ওয়াজিব। এখন তোমরা ইমাম সাহেবের নবীর হত্যা করার কথা কইলো, তখন তোমরা ইমামের পক্ষে দালালি করো। তার মানে বোঝা গেল তোমরা আসলে মদিনার প্রেমের ইসলাম ভিতরে লালন করো না, তোমরা ইবনু আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক কিনা বল? আওয়াজ নাই, আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ। ধর্ম নিয়ে যদি কেউ ধর্মান্ধ ছড়ায়, ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা চাঁদপুর জেলার খেওয়া খাজরা ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে একজোট আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, আমরা তখন সাদা কালা দেখতাম না, তাদের বিরুদ্ধে লড়াই করব। কথা বলেন ঠিক কিনা বলেন? এটার নাম হলো দেশপ্রেম, এটার নাম ধর্মপ্রেম। কথা কোন ঠিক কিনা? আমরা দালাল না, আমরা কিনা একটা জায়গার দালালি করি, এটা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক নেই? আল্লাহ যেন আমরা সবাই বোঝার তৌফিক দান করে, আমিন। এবার আমরা ফুলাভান্ডি ইয়ান থেকে সুলতানপুরকে চিনি ইনশাআল্লাহ। আগে একটা দাওয়াত দিয়ে দেই, এবার মিলাদুন নবীর জুলুস ইয়ান থেকে যায় করুম সুলতানপুর মোড়ে, ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন, সব ওখানে একসাথে হমো। যে এই ব্রাহ্মণবাড়িয়া শহরে কি আমরা সুন্নিরা যাইতে পারি না, এই দাবির আমরা রাষ্ট্রে জানাবো। কারণ আমরা কি দেশের নাগরিক না? আমরা কি বন বেড়াটা কারো লিজ দিছিও? এরা যদি অধিকার আছে, আমারও তো অধিকার আছে। ওনারা বালা না লাগলে মাথার সাথে ঘুমাই থাকবো, আমার বালা লাগে আমি রোদ্রে যাই ফুরমো, বাপের টাকা খরচ করবো। কথা কোন ঠিক নিও? এটা আমারটা আমার ব্যাপার। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার আগের থেকে বন বেড়ারে বাক স্বাধীনতা প্রকাশের জন্য জিম্মি বানাই রাখছে। এটা দেশের কেউ খবর হলো না, কেউ হিসাবও চায় না। এইটা এবার হিসাব লইতেইব। কথা কোন ঠিক না বেটি? ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাই বুঝার তৌফিক দান করুন। বাজান আর খানকাত বয়ে দেখ না, এবার রাজপথে আইতিব। কথা কোন ঠিক না বেটি? আমরা এবার আজকে 3 বছর ধরে বুঝাইতেছি যে আমরা খানকা থেকে এতদিন তসবিহ জপছি, এটার নামও ইসলাম। আবার সময় যে আমরা আবার দোলাবালি লইয়া গিয়া হারিয়ে গেছি রাজপথ, এটার নামও ইসলাম। আমরা সব পীরহন করতে বাইরে গেছি গা, আর আমরা গড় ডুবাই থাকতো না। কথা কোন ঠিক না বেটি? এই দেশে 65% হলো সুন্নি মুসলমান। তাদেরকে দিয়ে তাদেরকে ছাড়া রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত চলবে না। একমাত্র এই বাংলাদেশে
সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা কোন ঠিক না বেঠে? আর সব ফাঁকিবাজ। দেখছেন না, সকালে এক কথা বিকালে এক কথা, মারামারি, সিয়াল লয়া বান্ডেল লয়া কারাকারি। আমরা খাইতাছি, 3 বেলা ঘুমাইতাছি, নবীর মহব্বত নিয়ে নামছি, ইনশাআল্লাহ মাঠে থাকতে চাই। চাই কি চাই না? ভাগ্য বলা আমরা হ্যাঁ, আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না, কিন্তু এটা আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক না, কিন্তু কোরআন সুন্নাহর আইনে কিন্তু মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যদি কেউ নবীরে গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব। দেশে যেহেতু আইন নাই, হে মানতারছেন আশিকে রাসূল, আমার মনে হয় সরকার ওই আশিকে রাসূলটারে যদি স্বর্ণের মেডেল দিত তাইলে সরকার আরো দামি হইতো। কথা কোন ঠিক কিনা? ওখান যাইয়া দেখতেছি যে অনেক হুজুররা এখন ওই ইমাম সাহেবের পক্ষে দালালি করে। তার মানে বোঝা গেল তারা স্বার্থের জন্য ইসলামের জন্য রাজনীতি করে না, তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে। আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি, ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না। কথা বলেন ঠিক না বেঠিক?